সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজ আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওর বিষয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে শিশুর উন্নয়নে শিক্ষকের ভূমিকা। তবে তার আগে বলে রাখি, যেহেতু অধিকাংশ জায়গাতেই বন্যা, জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, শিশু ও বৃদ্ধদের আপনারা প্রত্যেকেই যত্ন নেবেন এই প্রত্যাশা রাখছি। চলুন মূল ভিডিওতে। বাংলাদেশে 65,569টি শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের পোস্ট রয়েছে প্রায় 4.5 লক্ষ, কিন্তু কর্মরত শিক্ষক রয়েছে 3,76,000, অর্থাৎ বড় একটি অংশ শিক্ষক এর পদ খালি রয়েছে। এখানে আমরা শিক্ষক কি ভূমিকা রাখছে, সে কি যথাযথ ভূমিকা রাখতে পারছে কিনা এবং কি করণীয়, এই তিনটা বিষয় আলোচনা করব। সবাই সাথেই থাকবেন, নিশ্চয়ই আপনাদেরকে দীর্ঘ সময় আটকে রাখব না। শিক্ষকের পদ যেহেতু খালি, সেহেতু শিক্ষক একাধিক ক্লাস নিতে বাধ্য, অর্থাৎ কোনো শিক্ষকের যদি নর্মাল ক্লাস থেকে 3টা বা 4টা, সেখানে হয়তো তাকে 6টা ক্লাস নিতে হচ্ছে। সেই সকাল 8টা থেকে সে বাড়ি থেকে বের হয়, 9টায় তাকে 9টারও আগে বিদ্যালয়ে হাজির হতে হয়, 9:15টার দিকে ক্লাস শুরু হয়, আর 4:15 পর্যন্ত বিদ্যালয়ে থাকতে হয়। অর্থাৎ 5টা বেজে যায়, বিকাল 5টা বেজে যায় কোনো শিক্ষক বা ম্যাডামের বাসায় ফিরতে। এক্ষেত্রে শিক্ষক একের পর এক ক্লাস নেন, দুপুরে উনি খাবার খান, কিন্তু একটা ক্লাস নেওয়ার পরেই ওনার একটু যদি নাস্তার ইচ্ছা জাগে উনি কিন্তু করতে পারছেন না, কারণ 13তম গ্রেডের শিক্ষক চাকরি করেন, ওনার নাস্তার ভাতা মাত্র 200 টাকা। না না, এটা ডেইলি নয়, এটা 30 দিনের জন্য, অর্থাৎ ভাগ করে নিন। আপনারা যারা গণিত জানেন যে 200 টাকা মাসে হলে বা 250 টাকা মাসে হলে ডেইলি অর্থাৎ এক এক দিনে কত টাকা পড়ে, তা দিয়ে কি নাস্তাই বা হয়। 13তম গ্রেডের বেতন আপনারা আমরা সবাই জানি, সেটা মাত্র 11,000 টাকা মূল বেতন, তার সাথে রয়েছে কিছুটা বাড়ি ভাড়া, কিছুটা চিকিৎসা ভাতা। তো একজন শিক্ষকের যদি 2টা সন্তান থাকে, সঙ্গে ওনার বাবা মা থাকেন, বাসা ভাড়া দিয়ে চলার পর উনি কিভাবে এই খরচ মেনটেন করবেন, আপনাদের কাছে প্রশ্ন রইল। এবার যদি শিক্ষকরা এইভাবে মনস্তত্ত্ব নিয়ে, অর্থাৎ এই অভাব অনটনের মধ্যে চলে, ওনারা শিশুদেরকে কি দিচ্ছেন? ওনারা শিশুদেরকে দিচ্ছেন কিছুটা ঝাল, কিছুটা অবজ্ঞা, কিছুটা বিস্বাদ, এইগুলোই দিচ্ছেন। তা না হলে এই দেশের শিক্ষার চিত্র এমন হতো না। প্রাথমিক বিদ্যালয় একটা শিশুর শিক্ষার ভিত্তি। তো এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যদি যথাযথভাবে তাদেরকে সম্বোধন করতে না পারেন, তাদের প্রয়োজনটা মেটাতে না পারেন, তাদের মনস্তত্ত্ব বুঝে শ্রেণীকক্ষে তাদেরকে পাঠদান না করতে পারেন, তাহলে সেই শিশু কিভাবে শিখবে? হ্যাঁ, এটা এখানে আপনার প্রশ্ন থাকতে পারে যে অনেকেই তো প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে সচিব হয়েছে, অনেকে অনেক বড় কিছু হয়েছেন, বিদেশে চাকরি করছেন। এটা হাতে গোনা 2-1 জন, আমার মনে হয় এটা 1%ও নয়। তারাও দেখা যাচ্ছে হয়তো কোনো শিক্ষকের ছেলে বা মেয়ে, বা কোনো শিক্ষকের ভাই ভাতিজা, বা কোনো ধর্মের ব্যক্তি সন্তান, যারা শিক্ষককে আলাদা করে টিউশন রেখে হয়তো পড়াশোনা করিয়েছে। আমি জানি এটা নিয়ে অনেকেই মন্তব্য করবেন, কিন্তু এটাই বাস্তবতা, বাংলাদেশের একবারে নিখাত চিত্র। আর শিশুরা যখন শিক্ষকদের কাছ থেকে অবহেলা পাচ্ছে, বিশ্বাস পাচ্ছে, অবজ্ঞা পাচ্ছে, তাদের মনস্তত্ত্ব শিক্ষকরা বুঝতে পারছে না, তখন কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত শিক্ষার মানটা পাচ্ছে না। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি, সেই করণীয়টাই বলবো। তার আগে বলবো, বিশ্বের সব থেকে যেসব দেশে শিক্ষকদের সম্মানী বা বেতন বেশি, তার একটি হচ্ছে লুক্সেমবার্গ, তারপরে রয়েছে জার্মানি, তারপরে আমাদের এশিয়ার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার, পাকিস্তান, মালদ্বীপ, এরাও কিন্তু বাংলাদেশের থেকে অনেক অনেক বেশি বেতন পান। আমি নিজে কয়েকজন বিদেশি শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তাদের স্যালারি আমাদের দ্বিগুণ বা তারও বেশি, এবং শুরু থেকেই সেটা। সেক্ষেত্রে আমি যারা এটা বিষয় নিয়ে ভাবেন বা যারা এই বিষয় নিয়ে চিন্তা করেন, তাদেরকে অনুরোধ করব, আপনারা দেখুন, মাত্র 2% জিডিপির শিক্ষাক্ষেত্রে বরাদ্দ, বাংলাদেশের 26-27 শিক্ষা অর্থ বছরে প্রাথমিক শিক্ষায় বরাদ্দ রয়েছে 46,737,92 লাখ টাকা। এই বরাদ্দ দ্বিগুণ বা 4 গুণ করা উচিত।
এবং প্রত্যেক শিক্ষককে অন্তত 10ম গ্রেডে উন্নীত করা উচিত, যেহেতু ওনারা সরকারের যথাযথ পদ্ধতি মেনে ওনারা এখন শিক্ষাদান করছেন, যোগদান করেছেন। ওনাদের যেহেতু শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে ডিগ্রি পাস বা মাস্টার্স পাস সকলেই, সেক্ষেত্রে 10ম গ্রেড ওনাদের ন্যায্য প্রাপ্তি এবং 10ম গ্রেডের যে বেতন সেটা তো দেওয়া উচিত, সাথে 5 বছর 10 বছর অন্তর অন্তর একটা ভাতার ব্যবস্থা রাখা উচিত। আর অবশ্যই অবশ্যই করে ওনাদের রেশনের ব্যবস্থা থাকা উচিত। তাহলে একজন শিক্ষক নির্বিঘ্নে এবং কোনো চিন্তা ছাড়াই প্রতিষ্ঠানে বা ক্লাসরুমে শিক্ষাদান করবেন। আর এটা হলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যর যে প্রথম ধাপ, সেই ধাপে পা রাখবো। আমি শুনেছিলাম আমার এক স্যার বলেছিলেন, মারুফ স্যার, যে জাপানের একজন শিক্ষকের সঙ্গে উনি কথা বলেছেন। ওনার শিক্ষকের নাম হিকারি। হিকারি বলেছে যে হিকারির দাদাও শিক্ষক ছিল প্রাইমারি স্কুলে, তিনি সাইকেল চালিয়ে স্কুলে যেতেন। এখন হিকারি বুলেট ট্রেনে করে শিক্ষা প্রতিষ্ঠানে যান। হিকারি বলেছে কিভাবে এটা সম্ভব, শিক্ষকদের মূল্যায়নের ফলে, দুর্নীতি শিক্ষাক্ষেত্রে কমিয়ে আনার ফলে। তো আমাদের দেশে যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি শিক্ষকদের এই সম্মানই দিতে পারেন, তাহলে প্রাথমিক শিক্ষকদের যে মূল সম্মান সেটা তারা পাবে। এখন সম্মান যেটা রয়েছে, স্যার আসসালামু আলাইকুম, এবং ক্লাস 7, 8, 9, 10-এ উঠলে তারা আর তেমন কথা বলে না। সাধারণ লোকজন, যার সন্তান পড়ে সে হয়তো একটু মূল্যায়ন করে যে আমার ছেলেটা বিদ্যালয়ে পড়ছে, স্যারকে প্রয়োজন, স্যারের সাথে একটু ভালো কথা বলি। বাট যার সন্তান পড়ে না, যার ভাই ভাতিজা পড়ে না, তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের কোনো প্রয়োজনে লাগছে না প্রাথমিক শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেক্ষেত্রে সরকার যদি আসলেই চান এদেশের উন্নয়ন ঘটাবেন, আসলেই শিক্ষকদেরকে যথাযথ মানে রাখবেন, তাহলে অবশ্যই বেতন ভাতা রেশন সকল দিক থেকে সম্মানী এবং বাসা ভাড়া অন্যান্য যে ভাতা রয়েছে সেগুলো বৃদ্ধি করা। কারণ একজন শিক্ষকের যদি একটু রোগ হয়, একটু বড় ধরনের অসুবিধায় তিনি পড়েন, তাহলে কিন্তু তিনি বিপদে পড়ে যান, কারণ তিনি হাতও পাততে পারেন না, পত্রিকাও বলতে পারেন না, এমনকি পাশে কেউ তাকে সহযোগিতাও করছে না। কারণ অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকই নিরীহ, তারা কাউকে আঘাত যেহেতু করে না, কারো কাছ থেকে সে সম্মানও পায় না, কোনো সহযোগিতাও পায় না। বিদগ্ধ ব্যক্তিরা বলবেন যে আপনি কি এটা নিয়ে খুশি নয়, আপনি কি বলছেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন এতই কম, তাহলে ছেড়ে দিন, অন্য চাকরি করুন। ভাই, এ ধরনের কথা বলা যায়। যৌক্তিক অনেক কাজ আমরা না করে অযৌক্তিক তর্ক করতে পছন্দ করি, এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যখন একটু আন্দোলন করে, তারা যখন একটু পরীক্ষা বিরতি দেয়, তখন খুব চোখে লাগে। তাদের মনে হয় যেন বাংলাদেশের সব ধ্বংস এখানে হয়ে গেল, কিন্তু এই ধ্বংস যে অনেক আগেই রয়ে গেছে। এই ধ্বংসস্তূপের ভেতর থেকে বের হতে হলে যে শিক্ষকদের সম্মান দেওয়া দরকার, সেটা অনেকেই ভুলে যান। তাই ভিডিও শেষে সকলকে বলবো, আপনারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়ন করুন, তাদেরকে যথাযথ সম্মানে সম্মানিত করুন, তাদের বেতন ভাতা বৃদ্ধি করে সমাজ, দেশ, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যান। অবশ্যই একদিন এদেশ উন্নত হবে, মানুষ তখন বুঝতে পারবে যে হ্যাঁ, এইখানে বিনিয়োগ করলেই আমাদের সুফল, এরা যত আগে করা যায় ততই ভালো। সবাইকে ধন্যবাদ। অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, মতামত তো রাখবেনই, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।